হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখো এখন প্রায় বাজে ওই ধরো 10টার পর। তো বরকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর এদিকে ও বললো যে জানলাগুলো একটু খুলে দাও, কারণ কটা দিন ধরে না ওই একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে, আবার কোথাও তো প্রচুর বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিও হয়েছে। তো একটু ওয়েদারটা খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বললো যে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে তো জানলাটা খুলে দাও। ওকে জামাটা পরিয়ে দিলাম, বলে একটা জামা একটা গেঞ্জি পরিয়ে দাও, কারণ হালকা হালকা ঠান্ডাও লাগছে। আর তারপরে আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি, মানে সংসারের যাবতীয় কাজকর্ম তো করতেই হবে। আর এখানে দেখো আগের দিন তো দেখলেই যে ঘর দোর ঝেড়ে পুছে একদম পুরো ক্লিন করেছিলাম। আর এই ঘরটা না ওই ডিপ কালারের মানে পর্দাটা দেওয়ার পর এখন ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে বলতে পারো ভালো লাগছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে একটু লাইট কালার ভালো লাগে, তবে এই ঘরটা আমার এই ডিপ নীল কালারটা বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। তবে হ্যাঁ, লাইট কালারও হয়তো ভালোই লাগবে। তো এদিকে ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর কালকে একটা এক্সট্রা বালিশ বের করেছি, তো ওই বালিশটাই আর কি লাগে না যদিও অতগুলো, তবুও ভাবলাম যে বাইরে থাক, অসুবিধা হবে না। আর তারপরে ঘরদোর ঝেড়ে পুছে চা করেছে মা, এবার চা খেয়ে নিলাম সবাই মিলে। চা খেয়ে আমার আর বসার জো নেই, কারণ রান্না বান্না রয়েছে, সংসারে কাজকর্ম তো প্রচুর রয়েছে, তো সেগুলো না ভাবতে ভাবতে কাজ করছি যে এরপরে কোনটা করব, তারপরে কোনটা করব। তোমরা কি আমার মতো করো আমাকে জানিও তো, মানে কাজ করতে করতে ভেবেই যাই। তখন যদি অন্য কেউ পেছন থেকে ডাকে, তখন হয়তো সাড়া দিতেই ভুলে যাব যে সাড়া দিতে হবে। আসলে সংসারটাকে আমরা মেয়েরা এতটাই ভালোবাসি, এতটাই মানে নিজেদের মতো করে গুছিয়ে নিতে ভালোবাসি, যে তার মধ্যে যদি একবার ঢুকে যায় তখন আর কোনো দিকে মন থাকে না। বাসনগুলো মেজে নিলাম, আর এদিকে নিচের থেকে জলটা ভরে নিয়ে আসলাম। জল ভরে এনে তারপরে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো ফ্লিপকার্টে। তো সেটাই আমাকে এইমাত্র দিয়ে গেল, সকালেই করেছিলাম। আর আজকে এই তো ইন্ডিয়া গেট, এই যে চালটা, এটা ভেবেছি একটু বিরিয়ানি করব বাড়িতে, ভেজ বিরিয়ানি। আর এই যে ভেজ একটা নুডলস অর্ডার করেছিলাম, তার সাথে এটা সাদা তিল দিয়েছিলাম। আর এটা হচ্ছে গোটা গরম মশলা, দেখেই বুঝতে পারছো। আর এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি মায়ের আর মেয়ের জন্য, ওই রেড কাউ গোল্ড, তো আর না আমুল গোল্ড, সরি। আর এটা হচ্ছে পনির নিয়েছি দুটো, এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর এখানে একটা বিরিয়ানির মশলাও নিয়েছি এভারেস্টের। আর এইটা হচ্ছে একটা ওই নাগেটস বলে এগুলোকে, ওই চিজ কর্ন নাগেটস ভেজ। তো এটা ডিপ ফ্রিজে রেখে দেবো, আজকে হয়তো হবে না, বা করলেও বিকেলে করব। ওই মাঝে মাঝে বিকেলবেলা না একটু স্ন্যাক্স বা কিছু ভাজা পোড়া এইসব টাইপের খেতে ইচ্ছা করে। এবার দেখো সবসময় কিন্তু নিজের বানিয়ে খেতে ইচ্ছা করে না, মনে হয় যে ঘরে কিছু আছে বা ইনস্ট্যান্ট কিছু বানিয়ে খেলাম, কিনে খেলাম, মানে এরকম কিন্তু মন চায়। তো সবসময় তো এটা ওটা কিনে খাওয়াও ভালো না, তো ওই জন্য ঘরে কিছু এনে রাখলে, হ্যাঁ এগুলো খাওয়াও খুব একটা ভালো না, তবু যাই হোক ওই আর কি একটু তেষ্টা মেটানোর জন্য। তো যতটা পারবো ঘরেই বানিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এদিকে আলু ভাজা করছি, ভেবেছিলাম আলু ভাজা পটল ভাজা, আর তার সাথে অল্প করে একটু ভাত করব, আর আমার আর মায়ের খিচুড়ি। তারপরে মা বললো যে দাদা ফোন করেছিল 1 ঘন্টার মধ্যে অফিস থেকে আসবে আর কি, খাওয়া দাওয়া করবে। তো আমি বললাম যে তাহলে, মা বলছে যে তাহলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও। তো আমি এদিকে যথারীতি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো পটল ভাজাটা চেঞ্জ হয়ে পটলের তরকারি হয়ে গেল, কারণ আমার মনে মনে একটা টেনশন হচ্ছিল যে কাজের থেকে এসে আবার ঝোলঝাল না হলে যদি খেতে ভালো না লাগে, ভালো না বাসে, এই একটা ব্যাপার। তো ওই জন্য পটলগুলোকে বের করে নিলাম। আর আমারই পটল ভাজা খেতে ইচ্ছা করছিল, কারণ আমার আর মায়ের খিচুড়ি রয়েছে ওই যে বললাম। তো আজকে কিন্তু মেনু হচ্ছে অনেক কিছু, তবে খিচুড়িটা আমি রান্না করিনি। কালকে আমাদের এখানে বলেছিলাম না যে 8 দিন ব্যাপী যে রাধা মাধবের অনুষ্ঠান হয়েছিল, তো ওখানেই আর কি প্রসাদ বিতরণ হচ্ছিল। তো ওখান থেকেই মা এনেছিল, তো রাতে একটু একটু খেয়ে না আমরা রেখে দিয়েছিলাম, অনেক প্রসাদ দিয়েছিল। আর তারপরে ওই প্রসাদ আর কি এখন আমি আর মা খেয়ে নেব। তো ওটাই ভাবলাম যে ফ্রিজে রয়েছে, একটু গরম করে তাহলে খেয়ে নেব। আর আমরা তো সবাই মোটামুটি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, আমি তো ভীষণ ভালোবাসি। পটল আলুর তরকারি হবে বলে পটলের খোসাগুলো এদিকে ছেলে রাখছি। আর আমি দেখো এক কাজ করতে এসে তার সাথে কতগুলো কাজ অ্যাড করে বসে রয়েছি। ওদিকে পটল আলু ছেলে রেখে মশলা মানে মশলা ভিজিয়ে রেখে ওদিকে আলুও ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে ঘরদোরগুলো মুছে নিচ্ছি। তো ঘরদোরগুলো রান্না করতে করতে মুছে নিতে পারবো, কারণ না হলে রান্না করতে করতে না ওই বসে থেকে লাভ নেই, যে কাজ বাকি থাকে সেগুলো আমি ঝটপট করে নিই। তো সেগুলোই আর কি করছি। আর ওদিকে আলু ভাজাটা নাড়াচাড়া দিলাম, আর এদিকে আলু ভাজাটা না একটু ঝাল ঝাল করে করব, তাই বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এবারে যে কাঁচা লঙ্কাগুলো এনেছিল না প্রচন্ড পরিমাণে ঝাল, বুঝতে পারিনি আজকে পটলের তরকারিতে ভীষণ ঝাল হয়ে গেছিল। ও টেস্ট করে সেভাবে একটা দেখাও হয়নি, মানে দেখা হয় না।
তো ওই জন্য আর কি বুঝতেও পারিনি। তো পরে ওরা বললো যে ঝালটা একটু বেশি হয়েছে। তো তারপরে মা বললো যে না ঠিকঠাকই আছে, তবে আর একটু কম ঝাল হলে ভালো হতো। তো এদিকে দেখো আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর এবার আলু ভাজাটা নামিয়ে দেবো। আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। তো ঘর দোর মুছতে মুছতে আমার কিন্তু এদিকে একটা রান্না কমপ্লিট। মানে ওই যাই হোক, ফাঁকিবাজি বলো বা যাই হোক, ফাঁকিবাজি যদিও নয়, কারণ পটলের তরকারিটা রান্না করব, তো ওই জন্য ফাঁকিবাজি বলা চলে না। তবে পটলের তরকারিটা রান্না না করলে ফাঁকিবাজি বলতেই পারতে। আর ভাতের মধ্যে না রাঙা আলু আছে না, রাঙা আলু ভাতে দিয়েছি। আমাদের বাড়িতে রাঙা আলু ভাতে খেতে সবাই খুব ভালোবাসে। আর এদিকে একটা মশলা রেডি করব। আচ্ছা, মশলাটা রেডি করা হয়নি, গুছিয়ে রেখেছিলাম কেটে কুটে, এখন রেডি করব। তো তোমাদেরকে দেখাবো বলে রেখে দিয়েছিলাম। এই যে 5খানা পাকা লঙ্কা দিয়েছি, তাতেই নাকি প্রচুর ঝাল হয়ে গেছিল। আসলে লঙ্কাগুলো খুব ঝাল। তো একটুখানি এর মধ্যে কাজু বাদাম দিয়েছিলাম, আর আদা জিরে লঙ্কা আর একটু দই দিলাম। আর কি দিলাম, এই তো এগুলো দিয়ে একটা পেস্ট মতো করেছিলাম, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। আর ওদিকে পটল আলুটা ভাজা বসিয়ে দিয়ে এখানে আমি দেখো খিচুড়িটা বের করে, খিচুড়িটা একটুখানি জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি, যাতে খেতে খুব সুন্দর হয়েছিল। মানে এমন না যে ভালো হয়নি, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। তবে আর কি ফ্রিজে থাকলে একটা কেমন একটা হয় না, তাই ভাবলাম যে তাহলে আর একটু এটাকে সুন্দর করা যাক। তো দেখো এবার একটু ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা অ্যাড করলাম। পরে মা খেয়ে বলছিল খিচুড়িটা এখন তো আরো সুন্দর লাগছে। আমি বললাম হ্যাঁ, খিচুড়িটা একটু ঘিটি অ্যাড করেছি তো ওই জন্য ভালো লাগছে আর কি, একটা ঘি ঘি গন্ধ বেরোচ্ছে। এমনিতেও খিচুড়িটা যখন খেয়েছিলাম মানে মনে হচ্ছিল যে আরো একটু খাই, মানে পেটে জায়গা নেই তাও মনে হচ্ছিল খাই, মানে এত টেস্ট হয়েছিল যখন রাতে এনেছিল। আর এবার এই যে এখানে করব, খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে রাখলাম। এবার পটল আলু ভেজে রেখেছি আলাদা করে, আর এখানে যে মশলাটা করেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপরে আলু পটলটা দিয়ে দেবো। তো এই তো রান্না করতে করতে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। আর কিছু জামা কাপড় কাচতে দিয়ে এসেছিলাম, জামা কাপড়গুলো না পরে মেলবো। পরে মেলবো বলতে ওই ধরো রান্নাটা হয়ে যাক তারপরে মেলবো, কারণ রান্নাটা আগে তাড়াতাড়ি করে রাখছি। তো তারপরে আমি মাকে বললাম যে আমার তো রান্না হয়ে গেছে, দাদা এখন আসেনি, বললো যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবে। তো তারপরে মা বললো যে ট্রেন ফেল করেছে, মানে ট্রেন পাইনি ওই জন্য দেরি হয়েছে। তো এদিকে অনেক টাইম বেলা হয়ে গেছিলো আর কি, রান্না হয়ে গেছিলো আগে, তবে দাদার আসতে লেট হয়ে গেছিলো, তবে খেয়ে আবার তাড়াহুড়ো করে বেরোতে লেট হয়ে গেছিলো। তো এদিকে দেখো কষানো হয়ে গেছে, আর পটলটা খুব ভালো করে ভাজিনি, মোটামুটি ভেজেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব একটা যে ঝোল করব সেটাও নয়, খুব একটা গামাখা করব সেটাও নয়, মানে একটু হালকা হালকা ঝোল থাকবে সেরকম আর কি, একটু গাঢ় গাঢ় টাইপের হবে। তো এই দেখো রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো ব্যাস এবার নাড়ি চাড়িয়ে এটা মিশিয়ে নামিয়ে দেবো। তো এর মধ্যে ঘি চিনি কিছু অ্যাড করিনি, শুধু একটু গরম মশলাই দিয়েছিলাম, যেহেতু দই অ্যাড করেছি, কাজু বাটা দিয়েছি। আর ভেবেছিলাম একটু সাদা তিল এই সমস্ত দেবো, মানে একটু অন্যরকমভাবে মাঝে মাঝে নিরামিষ রান্নাতে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তবে অত কিছু আর অ্যাড করিনি, কারণ এক্সপেরিমেন্ট করলে নিজেরা খাওয়া যায়, দাদা খাবে ওই জন্য আমার নিজেরই কেমন একটা ভয় লাগছিল। তো এদিকে দেখো পটলের তরকারি রেডি হয়ে গেছে। এদিকে খিচুড়ির সাথে আমাদের আলু ভাজা, ভেবেছিলাম একটু পটল ভাজা করব, কিন্তু তাড়াহুড়োতে আর হয়নি। আর এদিকে একটু শশা কেটে নিয়েছি ব্যাস। আর এখানে হচ্ছে গরম ভাত, গরম ভাতে আলু সেদ্ধ, মানে রাঙা আলু ভাতে। আর এখানে হচ্ছে আমাদের গরম গরম খিচুড়ি। তো সমস্ত কিছু গুছিয়ে তারপরে রান্নাঘরে কিছু বাসন মাজার ছিল, বাসনগুলো মেজে। আর এবার আমি 2 দিন ধরে আমি আমার গাছে জল দিইনি বলতে আমি সময়ই পাইনি। মানে 2 দিন আগে দিয়েছিলাম, এবার হালকা হালকা ভেজা আছে বলে কালকে দিইনি, তবে তারপরে না 2 দিন 1 দিন দিইনি। তো আজকে আমাকে দিতেই হবে, নাহলে দেখছি গোলাপ গাছ পুরো একদম শুকিয়ে গেছে। আর গোলাপ গাছের টবটা ইমিডিয়েট চেঞ্জ করতে হবে, কারণ একবেলা জল না দিলে পরের বেলা দেখি কি শুকিয়ে আসছে। তা বোঝা যাচ্ছে যে ওটা মাটির কম পড়ে যাচ্ছে, আর জায়গাও ছোট হয়ে গেছে। তো চেঞ্জ করে দিলে না, একটু কোকোপিট একটু সার টার দিয়ে বসিয়ে দিলে গাছটা খুব সুন্দর হবে। তো দেখি এখানে যদি না থাকে ছাদেই রেখে আসবো সুন্দর করে রিপোর্টিং করে, তাহলে ওখানে ঠিকঠাক হয়ে যাবে। আর আমার বুগেনভেলিয়াটা সেই শীতের সময় এনেছিলাম, এখনো ওটাকে পটিং করতে পারিনি, মানে রিপোর্টিং করতে পারিনি। ফুল হয়ে এত সুন্দর ফুল হয়ে তারপরে আবার ডালপালা বেরোচ্ছে নতুন নতুন, তবে ওকে আমি আদর যত্নই করতে পারছি না। ওই একটু জল খাওয়াচ্ছি ব্যাস এইটুকুনি, আর সময় পাচ্ছি না। তো আজকে দেখো অনেকটা জল এনেছিলাম, কিন্তু গাছে এত জল দিতে হয়েছে আমার আজকে, ব্যালকনির গাছে সব জল ফুরিয়ে গেছে। তারপরে আবার জল এনে এই গাছগুলোতে অ্যাড করলাম, মানে কিছু কিছু বাকি ছিল সেই গাছগুলোতে অ্যাড করলাম। আর তারপরে এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি পুজো দিয়েছি, আজকে স্নান করে নিয়েছি। মা দাদাকে খেতে দিচ্ছিল, ওই জন্য মা বললো পুজোটা দাদাকে খেতে দিই তারপরে পুজোটা দেবো। তো আমি বললাম দাঁড়াও, তোমার আর দিতে হবে না।
আমি সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটু পরেই খাবো, দাদার খাওয়াটা হয়ে গেলে তারপরে আর কি আমরা একসাথে বসবো সবাই মিলে। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে।